ইসরাফ শব্দের সাধারণ অর্থ হলো প্রয়োজনের অতিরিক্ত করা, মাত্রাতিরিক্ত করা। একটা উদাহরণ দিচ্ছি। রমজানের সময় ইফতার শুরু করার পূর্বে অনেকেই নিজের প্লেটে যত পারেন খাবার নিতে থাকেন। তখন মনে মনে ভাবেন এগুলো শেষ করা কোনো ব্যাপারই না, কিন্তু প্লেটের 25% খাবার শেষ করতেই আপনার পেট ভরে যায়। তাহলে দেখা যাচ্ছে আপনি যতটুকু খেতে পারবেন তার চেয়ে অনেক বেশি নিজের প্লেটে নিয়েছেন, কারণ আপনি ইসরাফে ভুগছেন। যা দরকার তার চাইতেও অনেক বেশি নিচ্ছেন, কারণ আপনার ক্ষুধার অনুভূতির ক্ষতিপূরণ করছেন। খাবারের ইসরাফ যেহেতু অনেক কমন, তাই আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, মানুষ বিয়ে বা অন্য কোনো খাওয়ার দাওয়াতে যায়, আর সেখানে হয়তো সারিবদ্ধভাবে সবাইকে খাবার সংগ্রহ করতে হয়, সবাইকে নিজ নিজ প্লেটে খাবার নিতে হয়। তো আপনার হয়তো মুরগির গোশত অনেক পছন্দের, তাই মুরগির গোশতের সামনে গিয়ে যত পারেন নিজের প্লেটে পুরতে থাকেন, কারণ পেছনে লম্বা লাইনের দিকে তাকিয়ে আশঙ্কা করেন যে পরের বার আসলে হয়তো আর পাবেন না। তাই এত বেশি পরিমাণে নিজের প্লেটে নেন, মনে হয় যেন এটা দিয়ে একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন। আপনি এমনটা করেন কারণ আপনি তখন ইসরাফে ভুগছেন। আপনি সবটা খেতে পারবেন না, তবুও অনেক বেশি আপনার প্লেটে নিয়েছেন। ইসরাফ শুধু প্লেটে অতিরিক্ত খাবার নেয়ার নামই নয়, বরং বেশি খাওয়াটাও ইসরাফ। আপনার পেট ইতিমধ্যেই ভরে গেছে, আপনি তবুও খাচ্ছেন। আপনি সারাক্ষণ কিছু না কিছু চাবাচ্ছেন, শুধু ভোগের উপরে আছেন। খাবারের ক্ষেত্রে আপনার যেটা খাওয়া উচিত নয়, সেটা অনেক বেশি পরিমাণে ভক্ষণ করাটাও ইসরাফ। হ্যাঁ, শরীর ঠিকভাবে কাজ করার জন্য চিনি দরকার, শর্করা দরকার, কিন্তু সবকিছু একটা সহনীয় মাত্রায় থাকতে হবে। এখন আপনি যদি সারাক্ষণ চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন, ঠিক প্রকৃতিতে যেমন ভারসাম্য রয়েছে, ঠিক তেমনি আপনি যদি খাবারের ভারসাম্য বিনষ্ট করেন, একটার চেয়ে অন্যটা বেশি পরিমাণে খান, আপনার শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে। এই প্রতিক্রিয়া হয়তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু 1 দশক পরে হার্টের সমস্যা, ডায়াবেটিসের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে, কারণ আপনি ইসরাফে ভুগছিলেন। তাহলে দেখা যাচ্ছে ইসরাফ একজন মানুষের জীবনে বহু খারাপ পরিণতি নিয়ে আসে।